নমস্কার বন্ধুরা, আমি আজ মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করব। তার জন্য 2 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, ছোট ছোট বাটি 2 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা 4 জনের জন্য মুগ ডাল হবে। তো এটাকে প্রথমে আমি ভাজা করে নেব, শুকনো কলায় ভাজা করে নেব। ডালটা আমার আস্তে আস্তে করে রং চেঞ্জ হয়ে গেছে। একদম লাল করবেন না, তাহলে সেদ্ধ হতে চাইবে না। এই রকম ঠিক রং হবে। এবার একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, প্রায় গরম হয়েই এসছে। আর এর মধ্যে আমি মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, বার কয়েক ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। মুগ ডালটা যখন টকবগিয়ে আসবে তখন এইভাবে ফেনাগুলো আপনারা ফেলে দেবেন, দেখবেন খুব স্বাদ লাগবে খেতে। এরপর আমি ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইটাও আমার গরম হয়ে গেছে। আমি কড়াইতে প্রতিবারের মতন একটু হলুদ দিয়ে দিই, যাতে না ছিটকে আসে মাছের মাথাটা। আমি মাছের মাথাটাকে এবার ছেড়ে দিলাম। এবার লাল লাল করে মাথাগুলোকে ভাজা করে নেব। এপাশ ওপাশ করে লাল করে ভাজা করব। মাছের মাথাগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা তুলে ফেলব। এবার আমি উনুনের আঁচটাকে লোতে করে দিয়েছি। যেই তেলে মাছের মাথা ভাজা হয়েছিল সেই তেলটুকুই রয়েছে, কিন্তু এর বেশি আমি তেল দেব না। একটা গোটা শুকনো লঙ্কা আমি ফেলে দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 অর্ধেক করে দিয়ে দিলাম, আর সঙ্গে ফোড়নের জন্য আমি সাদা জিরা ব্যবহার করলাম, আর 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আমি এতে দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। আর আমাদের ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা এই যে কুচিয়ে রেখেছিলাম একটা ছোট পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোকে কেটে দিলাম, কেটে ছেড়ে দিলাম। এবার হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে 4-5টা রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটোর কুচি। এবার ভালো করে সুন্দর করে এগুলোকে কষাবো। সঙ্গে একটু লবণ দিয়ে দেব, তার সঙ্গে একটু কাশ্মীরি মির্চ দিলাম রং হওয়ার জন্য, আর দিলাম জিরে ধনের গুঁড়ো। আমি জিরে ধনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রাখি, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিলাম, আর 1 ফোঁটা জল দিয়ে দেবো, না হলে মশলাগুলো আমাদের পুড়ে যাবে। এবার সুন্দর করে নেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মজে যায়। মশলাটা আমরা কষাতে কষাতে ছোট 1 বাটির মটরশুঁটি আমরা এটাতে দিয়ে দিলাম, আর সামান্য একটু রং হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফ্লেমটা হাই করে, লো টু মিডিয়াম করে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। এবার আর ঢাকনা চাপা দেব না। এইদিকে আমাদের মশলাটার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে এসেছে। তখন আমরা মাছের মাথাটাকে দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে একটু ভেঙে দেওয়া হয়েছে। এবার আমরা ডালটাকে দিয়ে দেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে। ডালটা যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে, সেই জন্য আমি একটু গরম জল করে নিয়েছি। ডালে কিন্তু সব সময় গরম জল ব্যবহার করবেন, তাহলে অনেক টেস্ট ভালো হয়।
আমি এইবার সেদ্ধ করা ডালটা সম্পূর্ণ ছেড়ে দিলাম এটাকে। ডালটা অনেকটাই ঘন, সেই জন্য আমি গরম জল করেছিলাম, সামান্য একটু যতটুকু লাগে সেইভাবে গরম জলটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে নেড়ে দেব, আর একটু মনে হয় গরম জল লাগবে, আর লবণটাও একটু টেস্ট করে নেব। অবশেষে আমরা 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর আমাদের দেওয়া হয়নি চিনি। একদম এইটুকু চিনি দেবেন। আমি চিনি খাই না দেখে আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। গরম মশলা আমরা প্রথমেই দিয়েছিলাম, তাই আর এখন গরম মশলার ব্যবহার করলাম না। আর হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার আমি পরিবেশন করে দেব। এটার মধ্যে আমি মাছের মাথা ভেজে রেখেছিলাম, এটাতেই আমি ডালটা নামাবো। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। আমাদের তৈরি হয়ে গেল